শিক্ষার্থীরা ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পর্যাবৃত্ত গতি নিয়ে। আজকে আমরা শুরু করব সরল দোলন গতির অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণ নিয়ে। সরল দোলন গতির অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণ। তাহলে শিক্ষার্থীরা শুরু করা যাক। দেখো শিক্ষার্থীরা, কোনো কণার উপর ক্রিয়াশীল বল F এবং সরণ x হলে সরল দোলন গতির ক্ষেত্রে আমরা লিখতে পারি F is proportional to -x বা সমানুপাতিক ধ্রুবক 2t নিলে F equal -kx হবে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আবার আমরা জানি যদি বস্তুর ভর m এবং ত্বরণ a হয়, এটা কি জানি F equal to ma। এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। সেখান থেকে যদি আমরা এই f এর মানটা যদি এখানে বসিয়ে পাই তাহলে আমরা পাবো সুতরাং m of a equal -k of x। কিন্তু আমরা ত্বরণটা কি জানি, ত্বরণ ইকুয়াল dv of dt, ডিফারেন্সিয়েট মান। তাহলে এখান থেকে আবার ভিটাকে আমরা কীভাবে লিখতে পারি, d of dt dx dt সমান v হয় না, সেই হিসেবে আমরা লিখতে পারি d of dt dx dt। তাহলে এটা যদি আমরা সমাধান করে পাই তাহলে আমরা কি পাবো, সুতরাং a ইকুয়াল d স্কয়ার x dt স্কয়ার। তোমরা ম্যাথ থেকে নিশ্চয়ই এতদিন এগুলো পড়েছো, তাহলে তোমরা বুঝতে পারবে। সুতরাং m ইন্টু এই যে এর মানটা বসালাম, এর মানটা এখানে বসালাম, সুতরাং m ইন্টু ডি স্কয়ার এক্স ডিটি ইকুয়াল -kx বা ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার ইকুয়াল মাইনাস এই যে mটা এদিকে নিয়ে আসলাম -k ডিভাইডেড বাই m ইন্টু এক্স। তাহলে দেখো আমরা এই যে এখানে দেখো এইটাকে আমরা এদিকে ট্রান্সফার করব। এদিকে ট্রান্সফার করে লিখব কি, ডি স্কয়ার এক্স প্লাস কে ডিভাইড বাই এম ইন্টু এক্স ইকুয়াল 0। আমরা যদি কে ডিভাইড বাই এম ইকুয়াল ওমেগা স্কয়ার লিখি তাহলে এই সমীকরণটা দাঁড়ায় কে ডিভাইড বাই এম ইকুয়াল ওমেগা স্কয়ার লিখি, তাহলে এই সমীকরণটা কি দাঁড়াবে, এই সমীকরণটা দাঁড়াবে এইটা ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0। এখানে কে ডিভাইড বাই এম এর পরিবর্তে ওমেগা স্কয়ার লিখেছেন। আচ্ছা, এখন এই সমীকরণের এই ব্যবকলনীয় সমীকরণের সমাধানটা কি হবে দেখো, সরল দোলন গতির অন্তরক সমাধান। সরল দোলন গতির অন্তরক সমীকরণটা হচ্ছে এইটা, যেটা কিছুক্ষণ আগে আমরা পেয়েছি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিছুক্ষণ আগে তোমাকে দেখিয়েছি ডি অফ ডিটি ডিএক্স ডিটি প্লাস ওমেগা স্কয়ার এক্স, এইভাবে লিখতে পারি। তারপরে দেখো আবার এখান থেকে আমরা ডিএক্স ডিটি থেকে ভি আবার পুনরায় আগের অবস্থানে ফিরে গেলাম, ডিবি ডিটি প্লাস ওমেগা স্কয়ার এক্স। এখান থেকে দেখো আমরা এখানে উভয় পক্ষে ডিএক্সটা নিয়ে আসলাম। এখানে দেখো শিক্ষার্থীরা খেয়াল করো ভালো করে, ডিএক্সটা নিয়ে আসলাম, এই যে ডিবি ডিটি ডিএক্স নিয়ে আসলাম, ডিএক্স ডিটি ডিবি ডিটি ইকুয়াল ওমেগা স্কয়ার এক্সটাকে ট্রান্সফার করলাম, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখান থেকে আমরা এটাকে ভি আবার ভি ডিবি লিখতে পারি, ভি ডিবি ডিএক্স ওমেগা স্কয়ার এক্স ডিএক্স লিখতে পারি। উভয় পক্ষে যদি আমরা ডিএক্স দ্বারা উভয় পক্ষে এটাকে ভাগ করি তাহলে আমরা এই মানটা পাবো, ভি ডিএক্স ডিটির পরিবর্তে যে ডিএক্স ডিটি এর পরিবর্তে ভি লিখলাম, হ্যাঁ। তারপরে তাকে ডিভি উভয় পক্ষে ডিএক্স দ্বারা যদি আমরা ভাগ করে পাই তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এক্স ডিএক্স পাবো। এটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে দেখো ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, যেহেতু ওমেগা স্কয়ার ধ্রুবক মাইনাসটাও ধ্রুবক সেহেতু এটাকে বাইরে নিয়ে আসলাম, বাকি থাকলো এক্স ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন ভি ডিভি। ইন্টিগ্রেশন করে আমরা পেলাম ভি স্কয়ার 2 ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার
প্লাস 2 প্লাস ধ্রুবক আসে, সবসময় ইন্টিগ্রালের সাথে একটা ধ্রুবক আসে। যদি ভি ইকুয়াল 0 হয় তাহলে এক্স ইকুয়াল এ ইকুয়াল কি, এক্স ইকুয়াল এ হবে, যেটা বিস্তার, আমরা বিস্তার হিসেবে এটাকে জানি। তাহলে দেখো যদি আমরা ভি ইকুয়াল 0 বসালাম, এখানে ভি ইকুয়াল 0 বসালাম, মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এখানে এক্সের জায়গায় এ বসালাম, এই যে এক্সের জায়গায় আমরা এ ধরেছি এই সমীকরণে, কোন সমীকরণ, এই সমীকরণে সরি, এই সমীকরণে আমরা এক্সের জায়গায় এ লিখেছি। তাহলে দেখো অনেক বাতাস, 0 ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস সি। সুতরাং ক্যালকুলেশন করে আমরা সি এর মানটা বের করলাম, এইখানে সি এর মানটা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার 2। সুতরাং এখন দেখো সি এর মান, আমরা এখন একটা সি এর মান পেয়েছি না, আমরা সি এর মানটা এই সমীকরণে বসিয়ে পাবো, যে এই সমীকরণটাতে, এই যে দেখো এই সমীকরণে আমরা সি এর মানটা বসাবো, এখানে এই জায়গায় আমরা সি এর মানটা বসাবো এই সমীকরণে। হ্যাঁ, আমরা সি এর মানটা কত পেয়েছি, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে আমরা বসিয়ে কি পেয়েছি দেখো, এই যে দেখো বি স্কোয়ার ডিভাইড বাই 2 ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ডিভাইড বাই 2। এখান থেকে 2 ক্যান্সেল হয়ে গেছে, থাকলো ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখান থেকে দেখো এটাকে এইভাবে লিখলে, আমরা যদি ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং ভি ইকুয়াল ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। ভি এর পরিবর্তে আমরা এটিকে ডিটি লিখতে পারি নিশ্চয়, তাহলে ইকুয়াল ওমেগা রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা উভয় পক্ষে যদি ডিটি দ্বারা আগের মতো ভাগ করে পাই, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, এদিকে আর গুণন করি, তাহলে ডিএক্স ডিটি, দেখো আমরা কত পাবো, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল ওমেগা ডিটি। উভয় পক্ষকে আমরা যোগজীকরণ করে পাই সাইন ইনভার্স, যেহেতু এইটা দেখো শিক্ষার্থীরা ম্যাথ করলে তোমরা বুঝতে পারবে, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ ওমেগা টি প্লাস ডেল। এখানে ডেল ইকুয়াল হচ্ছে যোগজীকরণ ধ্রুবক। তাহলে দেখো এক্স ডিভাইড বাই সাইনটিকে এদিকে নিয়ে গেলাম সাইন ওমেগা টি প্লাস ডেল, এক্স ইকুয়াল এটাকে নিয়ে গেলাম, তাহলে পাবো সুতরাং এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই সমীকরণ সরল দোলন গতির অন্তরক সমীকরণের সমাধান। এই সমীকরণটি কি, সরল দোলন গতির অন্তরক সমীকরণের সমাধান। এখন আমরা পড়ব সরল দোলন গতি সম্পর্কিত বিভিন্ন রাশি। সরল দোলন গতি সম্পর্কিত বিভিন্ন রাশি সম্পর্কে আলোচনা করব। সরল দোলন গতি সম্পন্ন কণার গতির সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন টি এর সাথে এখন আমরা প্রথমে পড়ব পর্যায়কাল টি। সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল টি বলে। এখন এই সমীকরণটাকে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই সমীকরণটাকে যদি টি এর সাথে আমরা টয়েস পাই বাই ওমেগা যোগ করি, হ্যাঁ টয়েস পাই বাই ওমেগা, এই সমীকরণটার সাথে আমরা যদি টয়েস পাই বাই ওমেগা যোগ করে আমরা কি পাবো, আমরা আরেকটি সমীকরণ পাবো। সমীকরণটা দেখো এক্স প্রাইম ইকুয়াল এ সাইন ইন্টু ওমেগা প্লাস টি এর সাথে টয়েস পাই বাই ওমেগা যোগ করা হয়েছে, ওমেগা ইন্টু টি প্লাস টয়েস পাই বাই ওমেগা প্লাস ডেল। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস টয়েস পাই প্লাস ডেল লসাগু করে সমীকরণ আমরা সমাধান করেছি এটা। তাহলে আমরা সমাধান এটা পাবো এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এক্স প্রাইম ইকুয়াল এক্স, টি ইকুয়াল টয়েস পাই বাই ওমেগা, টি ইকুয়াল টয়েস পাই বাই ওমেগা পেয়েছি। পর্যায়কাল যে দেখা যাচ্ছে যে এখানে দেখো কেন এটা টি হয়েছে, দেখো কেন এক্স প্রাইম ইকুয়াল এক্স হয়েছে, দেখা যাচ্ছে টয়েস বাই ওমেগা সময় পর স্মরণের মান একই হচ্ছে,
একই হচ্ছে না, বারবার একই সমীকরণ আসছে না, এই জন্য টয়েস পাবে ওমেগা সময় পর স্মরণের মান একে, অর্থাৎ টয়েস পাবে ওমেগা সময় পর পর রাশিটির পুনরাবৃত্তি ঘটেছে। সুতরাং টয়েস পাবে ওমেগা হচ্ছে সরল দোলন গতির পর্যায়কাল টি, যেহেতু পর্যায়কালের কি সংখ্যা অনুসারে। এখন আসা যাক পর্যায়কাল ও বল ধ্রুবকের সম্পর্ক। পর্যায়কাল আমরা জানি ওমেগা স্কয়ার ইকুয়াল কে ডিভাইড বাই এম, টি ইকুয়াল টয়েস পাই ওমেগা সমীকরণ দ্বারাই এটাকে আমরা বর্গ করেছি, টি স্কয়ার ইকুয়াল 4 পাই স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে ওমেগার মান বসালাম আমরা এখানে, দেখো ওমেগা স্কয়ার ইকুয়াল কে ডিভাইড বাই এম, এটা আমরা জানি। তাহলে টি স্কয়ার ইকুয়াল 4 পাই স্কয়ার কে ডিভাইড বাই এম, বা টি স্কয়ার ইকুয়াল 4 পাই স্কয়ার উল্টায় গেছে এম ডিভাইড বাই কে। তাহলে এটাকে আমরা বর্গমূল করলে কি পাই, দেখো বর্গমূল করলে টি ইকুয়াল রুট ওভার 4 পাই স্কয়ার এম ডিভাইড বাই কে। সুতরাং টি ইকুয়াল টয়েস পাইটাকে বাইরে 4 পাই স্কয়ার যদি আমরা এটাকে বাইরে নিয়ে আসি তাহলে এটা 2 হবে, আর এটা পাই হবে, এম ডিভাইড বাই কে থাকবে। এটা হচ্ছে কি পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এখন আসা যাক কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি, কম্পাঙ্কের সংজ্ঞাটা কি? কম্পাঙ্কের সংজ্ঞাটা হচ্ছে কোনো সরল দোলন গতিসম্পন্ন কোনো কণা একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক কম্পাঙ্ক এফ। কোনো সরল দোলন গতিসম্পন্ন কণা একক সময়ে যে কয়টি পূর্ণ দোলন বা কম্পন সম্পন্ন করে তাকে তার কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ক তোমাদের জানা আছে, তোমরা আগে পড়েছো কম্পাঙ্ক সম্পর্কে। কম্পাঙ্ককে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, স্মল এফ ইকুয়াল 1 ডিভাইড বাই ক্যাপিটাল টি। তাহলে আমরা টি ইকুয়াল কত পেয়েছি, টয়েস পাই বাই ওমেগা পেয়েছি। এখানে টি এর মানটা বসালো, যে টি এর মানটা এখানে বসালাম। তাহলে আমরা এফ ইকুয়াল কত পেয়েছি, এফ ইকুয়াল পেয়েছি ওমেগা ডিভাইড বাই টয়েস পাই, 2 পাই পেয়েছি। সেই হিসেবে আমরা কি লিখতে পারি, স্মল এফ ইকুয়াল 1 ডিভাইড বাই 2 পাই রুট ওভার কে ডিভাইড বাই এম। এখানে কিসের মান বসিয়েছি, ওমেগার মান বসিয়েছি, ওমেগা স্কোয়ার মান তো কে ডিভাইড বাই এম, সেহেতু ওমেগার মান হবে রুট ওভার কে ডিভাইড বাই এম, সিম্পল। এখন আমরা পড়ব কৌণিক কম্পাঙ্ক ওমেগা। আচ্ছা, বৃত্তাকার পথ অতিক্রম করলে তো তোমার এটা কৌণিক হয়ে যায়। সরল দোলন গতি সম্পন্ন কোনো কণা একক সময়ে বা যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক কম্পাঙ্ক ওমেগা বলে। পর্যায়কাল এবং কম্পাঙ্ক যথাক্রমে টি এবং এফ হলে আমরা ওমেগা ইকুয়াল কত লিখতে পারি, টয়েস 2 পাই ডিভাইড বাই ক্যাপিটাল টি ইকুয়াল আমরা জানি 1 বাই টি ইকুয়াল এফ, সেই জন্য এটা হয়ে যায় টয়েস পাই এফ। আবার এফ এর মান আমরা কত পেয়েছি, রুট ওভার কে ডিভাইড বাই এম। তাহলে আমরা কত পাবো, আমরা কত পেয়েছি এফ এর মান 1 ডিভাইড বাই 2 পাই রুট ওভার কে ডিভাইড বাই, এখানে 2 পাই আছে, 2 পাই ক্যান্সেল হয়ে গেল, বাকি থাকলো কত। দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু ক্লিয়ার হওয়ার জন্য এটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 2 পাই থাকলো, আমরা এফ এর মান কত পেয়েছি, এফ এর মান পেয়েছি 1 ডিভাইড বাই 2 পাই রুট ওভার কে ডিভাইড বাই এম পেয়েছি। ঠিক আছে, এখান থেকে 2 পাই ক্যান্সেল হয়ে গেলে আমরা এটা পাচ্ছি না। তাহলে ওমেগা ইকুয়াল কত পাচ্ছি, ওমেগা ইকুয়াল রুট ওভার কে ডিভাইড বাই এম। কৌণিক কম্পাঙ্ক ওমেগার মাত্রা হচ্ছে 10^1 এবং একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এটা মনে রাখবা। তারপর হচ্ছে এখন আমরা আসি বেগ। আমরা জানি যে সরল দোলন গতির বেগ সম্পর্কে তোমরা আগে পড়েছি, এটা নতুন করে বলার কিছু নাই, আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। আমরা জানি যে সরল দোলন গতির অন্তরক সমীকরণের সমাধানটা হচ্ছে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন এই সমীকরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ ভি পাওয়া যাবে। ঠিক আছে, কণার বেগ ভি পাওয়া যাবে। সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা ভি ইকুয়াল ডি অফ ডিটি এ সাইন ওমেগা টি প্লাস ডেল
সুতরাং ভি ইকুয়াল ওমেগা এ কস, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হবে। তোমরা ম্যাথ করলে, যারা ম্যাথ ভালোভাবে পড়েছো তারা বুঝতে পারবে। ওমেগা এ কস, এটি সূত্র প্রয়োগ হয়েছে। ওমেগা এ কস ওমেগা টি প্লাস ইকুয়েশন নাম্বার 1 দিলাম। সরল দোলন গতির সমীকরণ এক্স ইকুয়াল বিকজ, আবার সরল দোলন গতির সমীকরণ এক্স ইকুয়াল আমরা কি বিকজ ওমেগা টি প্লাস ডেল ধরা হলে ব্যাক হবে ডিএক্স ডিটি, এই এক্স এর মানটাও মাইনাস আগের মতো সেম মাইনাস ওমেগা বি সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক ভি ইকুয়াল ডিএক্স ডিটি ইকুয়াল ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। সুতরাং ভি ইকুয়াল ওমেগা এ কজের মান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা, যেহেতু কত সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল ইকুয়াল 1, সেহেতু আমরা কস ওমেগা টি প্লাস ডেল ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখো শিক্ষার্থীরা সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল ইকুয়াল আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস ডিভাইড বাই এক্স, ওই যে ওই সমীকরণ থেকে এসেছে। কোন সমীকরণ থেকে? ভালোভাবে খেয়াল করবে, না হলে বুঝতে পারবে না তোমরা। এই সমীকরণ থেকে দেখো, এই সমীকরণটাকে যদি আমরা বর্গ করি এক্স স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার হবে না? তাহলে এখান থেকে যদি আমরা শুধু সাইনের মান বের করতে চাই তাহলে কি পাবো আমরা? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাবো না? এই যে এটা পাবো না, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখান থেকে। তাহলে এটাকে আমরা লসাগু করলাম, লসাগু করে কত পেলাম? ভি ইকুয়াল ওমেগা, এটাকে বের করে নিলাম, তাহলে এ হলো ওমেগা ইন্টু এ, তো এটা পেলাম। এটা পাওয়ার পরে দেখো ভি ইকুয়াল ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার, যখন এক্স ইকুয়াল 0 তখন ভি ইকুয়াল এক্স এর মান 0 বসলে ওমেগা পাবো, ভি অফ ম্যাক্স ইকুয়াল ওমেগা এ, এটা হচ্ছে ব্যাগের সর্বোচ্চ মান, ভি ম্যাক্স ইকুয়াল ওমেগা এ। আবার যখন এক্স ইকুয়াল এ তখন ভি ইকুয়াল ওমেগা, যখন এক্স ইকুয়াল এ মান পাবো তখন সবগুলো 0 হয়ে যাবে না, তাহলে ভি অফ মিন ইকুয়াল টু কত? 0। এখন আসা যাক ত্বরণ। আবার 1 নম্বর সমীকরণকে সময় সাপেক্ষে যখন আমরা ও সমীকরণ একই, হ্যাঁ সমীকরণ একই। এখানে দেখো এই 1 নম্বর সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ ধরেছি। ভি ইকুয়াল ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাকে যদি আমরা সময়ের সাথে অন্তরীণকরণ করে আমরা ত্বরণ এ পাবো, হ্যাঁ এ ইকুয়াল ডিভি ডিটি ইকুয়াল ডি অফ ডিটি ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। যদি সরল দোলন গতির সমীকরণ এক্স ইকুয়াল ভি কস ওমেগা টি প্লাস ধরা হয় তাহলে ত্বরণ ডিভি ডিটি, তাহলে ত্বরণ ইকুয়াল ডিভি অফ ডিটি। সুতরাং ইকুয়াল বি কস ওমেগা টি প্লাস ডেল, সুতরাং ইকুয়াল ওমেগা স্কোয়ার বি কস ওমেগা টি প্লাস ডেল, যেহেতু ইকুয়াল ওমেগা স্কোয়ার, এই যে এক্স ইকুয়াল এখান থেকে এক্স এর মান বসে পেয়েছে, যেহেতু এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে সর্বনিম্ন মান 0, যখন এ ইকুয়াল তখন এ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এ অফ ম্যাক্স ইকুয়াল ওমেগা স্কোয়ার এ। তাহলে শিক্ষার্থীরা আমরা এফ এক্স অফ ম্যাক্স ইকুয়াল এ পেয়েছি, বি অফ ম্যাক্স ইকুয়াল ওমেগা এ পেয়েছি, এ অফ ম্যাক্স ইকুয়াল ওমেগা স্কোয়ার এ পেয়েছি। সরল দোলন গতি সম্পন্ন কণা যে কোনো একদিকে যখন সরণ সর্বোচ্চ হয় তখন তার বেগ 0 হয়, কারণ ব্যাগের অভিমুখ পরিবর্তিত হচ্ছে। এই মুহূর্তে ত্বরণের মান সর্বোচ্চ হবে, কিন্তু এই দিক সরণের বিপরীত দিক, যখন সরণ 0 তখন দ্রুতি সর্বোচ্চ, ত্বরণ 0 হবে। তাহলে যখন কোনো কণা সাম্যাবস্থানের দিকে এগোতে থাকে তখন তার দ্রুতি বাড়তে থাকে, এবং কণাটি যখন সর্বোচ্চ সরণের দিকে যেতে থাকে তখন দ্রুতিও কমতে থাকে। তাহলে শিক্ষার্থীরা আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে তোমাদের আরও বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করার জন্য হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।